প্রতিবারের মতো এবারও বেরিয়ে পড়লাম নতুন এক অভিযানে। গন্তব্য চা বাগানে ঘেরা শান্ত এক শহর শ্রীমঙ্গল। তবে প্রথম দিন একটু টায়ার্ডনেসের কারণে কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, তাই এই গল্পটি হবে দ্বিতীয় দিন থেকে। দ্বিতীয় দিন সকালে আমরা পানগাঁও রিসোর্টে উঠি। জায়গাটা এত সুন্দর ছিল যে আর বাইরে যেতে মন চাইল না, তাই দুপুরটা কেটে যায় গল্পে আর বিশ্রামে। বিকেলে আমরা বের হই মাধবপুর লেকের উদ্দেশ্যে। তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল সেখানে যাওয়ার রাস্তাটা। পাহাড়ি আঁকাবাঁকা পথ, চারপাশ সবুজ আর ঠান্ডা হাওয়া। তার মধ্যে দেখি চা বাগানের শ্রমিকরা মাথায় করে চা পাতা নিয়ে যাচ্ছে। লেকটি আর্টিফিশিয়াল হলেও মন কেড়ে নেওয়ার মতো। আর সেখানে গিয়ে আমাদের সাথে এক শ্রমিক কাকার পরিচয় হয়। আর এটা হলো চা পাতা বলতে, এই দেখেন এই পাতা দিয়ে যদি আপনি বাসাতেও যদি এই পাতাটা এভাবে হাতে জুজরা করেন একবারে বাড়ি খোঁজাবে। এটাতে ভাইয়া কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আলু সিদ্ধ করে দিবেন। যদি লেবু থাকে লেবুর রস মাখা দিলে আরও মজা হয়। তা আমরা এইভাবে 2 বেলা রুটি খাই চা পাতা ভর্তা দিয়ে। গ্রানটা দেখেন মেহেদি পাতা মতন। লেকে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার রওনা দিই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। যেতে যেতে রাত হয়ে যায়, আর আগামীকাল আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তাই সবারই মন খারাপ। তাই সবাই মিলে একসাথে বসে ছেঁকা না খেয়েও ছেঁকা খাওয়ার ফিল নিচ্ছিলাম একটু। পরদিন সকালে ঘুম ভাঙে বৃষ্টির শব্দে। হালকা বৃষ্টি বিলাস। আর রিসোর্টের পাশেই ছোট্ট একটি টিলার দিকে হেঁটে যাই আমরা। সেখানে দেখা পাই এক আনারস চাষি, যিনি নিজ হাতে একটি আনারস কেটে আমাদের খাওয়ায়। গল্পে গল্পে আমাদের সময় কেটে যায়। ভাই পুরো ফ্রেশ মামা, ফরমালিন মুক্ত পিওর। সকাল সকাল একটা হেভি সারপ্রাইজ ভাই। পুরো হেভেন। ফার্স্ট রেইন, তারপর গেইন, মেমোরিজ গেইন, তারপর কাকার এই সারপ্রাইজ। আসলে ভাই লাইফটা কেমন? হ্যাঁ, বৃষ্টির পরে আবহাওয়াটা ছিল এক কথায় জাদুকরী। তাই আমাদের আর ঢাকা ব্রেক করতে মন চাইলো না। আমরা রওনা দিয়ে দিই পাশে থাকা এক বিশাল চা বাগানের দিকে। মাত্র বৃষ্টি পড়লো, বৃষ্টি শেষ হলো, আকাশটাও এখনো মেঘ আছে। আর আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে। আমাদের রিসোর্টের পাশে একটা সুন্দর দেখলাম যে চা বাগান আছে, অনেক বড়, আর কোনো রেস্ট্রিকশনও নাই। তাই আমরা ঢুকে পড়লাম। অসাধারণ ভিউ। পাহাড়ের মধ্যে এরকম, আসলে বান্দরবনে গেছি, সাজেক গেছি, হিন্দুতে গেছি, সব জায়গায় সুন্দর, কিন্তু এরকম পাহাড় পুরোটা চা বাগান দেওয়া ভরা এরকম আগে কখনোই দেখা হয় নাই। এখন অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর মারাত্মক লাগতেছে ভাই, চোখের শান্তি। ঢাকার এই কোলাহল থেকে এই জায়গায় 1-2 দিন সময় কাটানো অনেক ব্লেসিং, অনেক ব্লেসড মনে হইতেছে নিজেকে। আর সাথে যদি থাকে ভাই বাজার, তাহলে তার কোনো কথাই নেই।
ফেরার আগে শেষবারের মতো বসে থাকি রিসোর্টের দোলনাটিতে। হালকা হাওয়ায় চোখ বন্ধ করে এই প্রকৃতিটিকে অনুভব করি।